এখন কিন্তু ফোন খুলে দেখা যাচ্ছে মৌসুমী স্ল্যান্ডে সবাই ঘুরতে যাচ্ছে, তাই আমিও চলে গেছিলাম বালুচুরি বিচ ক্যাম্প, যেখানে 4 বেলা থাকা খাওয়া মাত্র 999 টাকা। সমুদ্র, ম্যানগ্রোভের জঙ্গল, সাথে থাকছে রাত্রিবেলা বারবিকিউ। তবে এই শীতেই কিন্তু ওখানে ঘুরতে যাওয়ার দারুণ একটা সময়। মৌসুমী দ্বীপ ঘুরতে আসলে কিন্তু তোমাদেরকে নামতে হবে নামখানা স্টেশন। সেখান থেকে চলে আসলাম হুজ্জুতির ঘাট, আর নৌকো থেকে নেমেই টোটোওয়ালাকে বলেছিলাম বালুচুরি বিচ ক্যাম্পে যাবো, তার ঠিক সামনে কিন্তু নামিয়ে দিয়েছে। ক্যাম্পের ভেতরে ঢুকতে প্রথমে ওয়েলকাম করে নিল ডাব দিয়ে। আমরা কিন্তু এখানে আগে থেকে বুকিং করে এসেছিলাম। ডাবটা খেয়ে এবার আমরা যাবো রুমের দিকে। শুনেছিলাম এই ক্যাম্পে এসে নাকি সুন্দরবনের মতো ভাইব পাবো। কথাটা কেন বলেছিল এখন বুঝতে পারছি। মাটির ঘর, নৌকো, সুন্দরবনের মতো ম্যানগ্রোভের জঙ্গল, সবকিছু কিন্তু এই ক্যাম্পে এসে পেয়ে গেছি। ক্যাম্পের ভেতরে চারিদিকে ফটোশুট করার জন্য দারুণ একটা জায়গা। এই শীতকালে গায়ে মিষ্টি রোদটা লাগিয়ে বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে। আর লাঞ্চে ছিল এত কিছু, তাড়াতাড়ি করে দুপুরে লাঞ্চটা শেষ করে বেরিয়ে পড়লাম ক্যাম্প থেকে ম্যানগ্রোভের জঙ্গল দেখবো বলে। সুন্দরবনে গিয়ে কিন্তু আমরা বোটে করে ম্যানগ্রোভের জঙ্গল ঘুরি। এইখানে কিন্তু আমরা পায়ে হেঁটে ঘুরে দেখবো। সত্যি কথা বলতে কাপেলদের জন্য এটা বেস্ট জায়গা। দেখো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। তোমরা কি চিনতে পারছো এটা বালুচুরি বিচ ক্যাম্প? রাত্রিবেলা লাইট জ্বালানোর পর সুন্দর লাগছিল। ইভিনিং স্ন্যাক্সে ছিল দুধ চা, পকোড়া, মুড়ি, বারবিকিউ। খেতে কিন্তু দারুণ ছিল। এত কিছু খাওয়ার পরে রাতে তো ডিনার করার ইচ্ছাই ছিল না। তবে খাবারগুলো তো টেস্টি হয়েছিল, না খেয়ে থাকতে পারলাম। পরের দিন ঘুম থেকে উঠে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ আর একটা করে মিষ্টি। এখানকার খাবার দাবার আর স্টাফদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে কন্ট্যাক্ট করে নিও।